খিচুড়ি বসাই নিমাউনি। আমার এডিট করতে করতে আউ লাগলো। ফ্যানটা চালাতে যাচ্ছিলাম, ব্যাস ও আসুক আজকে এর ব্যবস্থা আমি করছি। পুরো এখান থেকে একদম ছিঁড়ে দেবো, একদম এই সাইডটা না, বোথ সাইডই ছিঁড়ে দেবো। ফালতু আর একটা দিকে রেখে কি করবো। বেগুনি বেগুনি মতো মনে হচ্ছে। একখানা তুলে দিয়ে বলেছি আমার জন্য, একখানা তুলে দিয়েছে। কি আমার আলুগুলো তো ভাজা হবে না। লাঞ্চ পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, খিচুড়ি তো আছেই। হ্যাপি রেনি ডে, হ্যাপি রেনি ডে। সাদা কাটতে কাটতে যাও না। বেসম আর পাঁপড় নিলাম, জামাটা ছেড়ে দিয়েছি। আমার সঙ্গে কুস্তি লড়ছিল না। পুজো হচ্ছে। এই যে মামুনি আর বাপি এখন গেছিল, খিচুড়ি এনেছে। বাড়ি দিয়েছে। অশোকের সঙ্গে দেখা হয়েছে ফুচকার জায়গায়। ঝাল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। মানে এই দুদিন ধরে তো প্ল্যানিং হচ্ছিল পটলের দোরমার, বাট এত বৃষ্টি হচ্ছে যে খিচুড়ি ছাড়া আর কিছু যায় না। তো ফাইনালি সবার আবার ইচ্ছা চেঞ্জ হয়ে গেছে যে খিচুড়ি খাওয়া হবে। তো হ্যাঁ, খিচুড়ি হবে আজকে। আর আমি তাই মানে পটল তো আমার অর্ধেক কাটা প্রায় হয়েই গেছিলো। তো পটল ভাজা হচ্ছে, খিচুড়ি হচ্ছে, কাঁকরোল ভাজা হচ্ছে, আর পরে দেখছি টুকিটাকি আরও কি ভাজাভুজি করা যায়, কারণ আজকের ওয়েদারটা পারফেক্ট ভাজাভুজি খাওয়ার জন্য। আর এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি। এই যে আমার ব্রেকফাস্ট। বৃষ্টি তো হচ্ছে ভালোই। সকালবেলা পড়ানো ছিল না, 10:30 থেকে রয়েছে, এখন বেরোবো পড়াতে। তো চলো পড়ি আসি। পড়ানো হলো, আর যাবো এখন দুটো তিনটে জিনিস নেব, নিয়ে তারপরে যাব বাড়ি। তো চলো জিনিসগুলো নিয়ে নিই, তারপরে বাড়ি যাবো। বেসম আর পাঁপড় নিতে বলেছিল, সে দুটো নিলাম, নিয়ে এখন যাচ্ছি সোজা বাড়ি। তো চলো যাই। বেসম আর পাঁপড় নিলাম, পড়িয়ে বাড়ি এসছে। আর আমার সঙ্গে কুস্তি লড়তে গেছিলো, আমার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে এই কাজ করেছে, জামাটা ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে কুস্তি লড়ছিল। 10:30 থেকে 11:45। আমি নিজেও জানি না আজকে আমার এডিট করতে এত কেন টাইম লাগলো, বাট অনেকটাই টাইম লেগে গেল, যেটা আমি এক্সপেক্টই করিনি যে এত টাইম লাগবে। আর এইগুলোর যা অবস্থা, এই লেসটার অবস্থা দেখো। তখন আমি বসে ওই পটল আর কাঁকরোল কাটছিলাম, সে এমনভাবে এইটার সাথে নিচের কোনো একটা এমনভাবে জড়িয়ে গেছে, শেষে বটি দিয়ে কেটে দিয়েছি না পেরে। এগুলো পুরোটাই তুলে দিতে হবে, ভীষণ অসহ্য লাগছে এরমভাবে, দেখো অবস্থা। এনিওয়ে, তো ভাবছি খিচুড়ির সাথে একটু পটেটো ফিঙ্গার করব। আমি ভেবেছিলাম যে বেশিক্ষণ তো লাগবে না, আলুটা কেটে একটুখানি লবণ মাখিয়ে রাখলে তাদের
সিদ্ধটা হয়ে যাবে। এত টাইম লাগবে আমি নিজেও বুঝতে পারিনি। ফাইনালি এডিট হলো, কনভার্ট হতে থাক। আজকে আপলোড একটু লেট তো হবেই, কারণ অলরেডি 11:15 বাজে। এই জাস্ট আমি কনভার্টিংয়ে বসালাম। তা এখন যাই, ততক্ষণে কনভার্ট হোক, ততক্ষণে আমি আলুগুলো কেটে রাখি। অবস্থা দেখো, আমি এডিট করতে বসেছি তখনও খিচুড়ি বসাই নিমাওনি। আমার এডিট করতে করতে আউ লাগলো। উঠে যা ভাই, খিচুড়ির ডান পুরো। প্রচুর টাইম লেগেছে আজকে আমার। পাবলিশ তো করলাম 12:17, এখন পাবলিশ করলাম। আলুটা কেটে আমি ম্যারিনেট করে রেখে এসেছি, ভাবলাম ব্যাটারটাও গুলবো। ব্যাটার গুলতে দেখি বেসন একটু কম আছে, তো ওকে ফোন করে আবার বললাম আনবে, তারপরে হবে পটেটো ফিঙ্গার। এখন ম্যারিনেট করে রেখে এসে আমি জাস্ট পাবলিশ করলাম, এই আর কি। দেখো আমি এখানে বসেছিলাম, উঠে ফ্যানটা চালাতে যাচ্ছিলাম, ব্যাস ও আসুক, আজকে এর ব্যবস্থা আমি করছি। পুরো এখান থেকে একদম ছিঁড়ে দেবো, একদম এই সাইডটা না, বোথ সাইডই ছিঁড়ে দেবো। ফালতু আর একটা দিকে রেখে কি করব, একা একা তো ওই এই পেছন দিকটা পসিবল না, তো সেই জন্য ওয়েট করছি শুধু বাড়ি আসুক পরিয়ে। কেএফসি পটেটো ফিঙ্গারে 90 টাকা দাম। আর ম্যাডাম আপনার কত দাম পটেটো ফিঙ্গারে বলবো? 150 ভালোবাসা। বাবা, ওটা পটেটো ফিঙ্গার না, ওটা ফ্রেঞ্চ ফ্রাইস। এইটা হচ্ছে পটেটো ফিঙ্গার। বললাম এইটা করো। এই যে ব্যাটার রেডি, আর আমি তো এটা ম্যারিনেট করেই রেখেছিলাম। তেলটাও হয়ে গেছে আর কি, এটা শেষ হোক। অ্যাকচুয়ালি ছুটি ছাটার দিন হলে ম্যাডামের ভাজাভুজির কমতি থাকে না। আর কিছু আর অন্যদিন করি না। রান্না ধ্যান, রান্না জ্ঞান, রান্না চিন্তামণি। রান্না ছাড়া ম্যাডাম যেন মণিহারা ফণি। ওই ফোনটা আনলে 0.5x নিতে পারতে। তো পটেটো ফিঙ্গার হতে থাকুক, তারপর দেখাচ্ছি। আর তোলার জন্যে খবরের কাগজ থালার উপরে দিয়ে, আর এই তেল সোপ হবে, তেল সোপ, গরিবের টিস্যু। বেগুনি বেগুনি মতো মনে হচ্ছে। মনে হচ্ছে মাছ ভাসছে। একখানা তুলে দিতে বলে যে আমার জন্য একখানা তুলে দিয়েছে। কি আমার আলুগুলো তো ভাজা হবে না? অন করা হয়ে গেছে আমার, ক্যামেরাই অন করা। ফার্স্ট ব্যাচ হয়ে গেল, সেকেন্ড ব্যাচ যাচ্ছে এদিকে। আচ্ছা ঝাল ছাড়া কটা করি, তারপর না হয় ঝাল দেবো, নাহলে মামুনি ভাইও আবার খেতে পারবে না। বটি দিয়ে কেটেছি তখন। দাঁড়াও, আরে আমি বটি দিয়ে কেটেছি, দাঁত দিয়ে। তোমার যা দাঁত বাবা। ইস
দারুণ হয়েছে, দারুণ। আর আগেও একদিন করেছিলাম, সেদিনও ভালো হয়েছিল, বাট আজকে যেন একটু বেশিই ভালো হয়েছে। আর এখন মনে হচ্ছে আরো দুটো আলু যদি দিতাম তো ভালো হতো। এই হচ্ছে আজকে লাঞ্চ, হচপচ। এখনো বাকি আছে। ফিঙ্গার হলো, আবার পাঁপড় ভাজা হবে। খিচুড়ির সাথে পাঁপড় ভাজাটা দরকার, কিন্তু বৃষ্টি থেমে গেছে। আরে আমার মুখ দেখাতে হবে না রে পাগলা। এটা কি সে মশলা পাঁপড় তো না? এটা আলুর পাঁপড়। আলুর পাঁপড়? হুম। এই যে আজকের ফুল লাঞ্চ, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা, খিচুড়ি তো আছেই, পটেটো ফিঙ্গার, পটল ভাজা। পঞ্চব্যঞ্জন। 2:40 খাওয়া দাওয়া মিটলো, বাসন টাসন ধোয়া টোয়া হয়ে গেছে। ভাবলাম একেবারে গরম গরম সব পাঁপড় টাপড়গুলো ভাজছি যখন, একেবারে খেয়েই নি। এখন যাচ্ছি স্নান করতে। এত হিংসা মানুষের মনে। আমি গেঞ্জিটা 2 দিন ধরে শুধু পরছি, আমার গেঞ্জিগুলো এইটা হচ্ছে কিরকম মানে ছিল তোলা, বাট কিরকম একটা গন্ধ লাগছে জানো। ঠিক আজকে গেঞ্জিটা পরে নিল। তোমার যদি লাগে আমি খুলে দেবো, অসুবিধা না থ্যাঙ্কস, লাগবে না। স্নান করে উঠে গায়ের জল মুছিনি, আগে নিয়ে বসেছি আইসক্রিম। পৌঁছে গেছি থুবাই না, পড়ানোর এখানেই পৌঁছে গেছি, কিন্তু তাড়াতাড়ি আসলাম কারণ যদি বৃষ্টি চলে আসতো। আর ভাইউরও পড়ানো ছিল, তো একসাথেই আসলাম 3 জনে। এখন আমি ঢুকবো পড়াতে। আরে দেখো পুরো সাঁতার কাটার মতো। হেলমেট নিয়ে কি করবো? বাই বাই। হ্যাপি রেনি ডে, হ্যাপি রেনি ডে। সাঁতার কাটতে কাটতে যাও না। দেখো সাপটা পাওয়ার জন্য থাকে না। মাছ টাছ থাকলে ধরে নিও। হুম। এ বাবা, এখানেই গান। এই মন্দিরে পুজো আছে। হ্যাঁ, ওই মন্দিরে, ডন্ডিরহাট মন্দিরে আজকে পুজো আছে, কালী পুজো। আর আমি পড়িয়ে তো চলে এসেছি, আর সোজা যাব বসিরহাট। ট্র্যাপে পা দিতে চলেছে একজন। সি, এটা ট্র্যাপ কিনা, আমি বলেছিলাম ইটস আ ট্র্যাপ। বাটি বাটি দিয়েছে, বাটি দিয়েছে, বাটি দিয়েছে। অশোকদের সঙ্গে দেখা হয়েছে ফুচকার জায়গায়। ঝাল জেমস কা, জেমস কা। আপাতত দ্বীপের মাঝখানে দাঁড়িয়েছিলাম, এদিকে ওদিকে ওদিকে পুরো। আরে এই দেখো, আহা গো সোনা গো আমার, কি অবস্থা। সামনে সামনে ওই গাড়িগুলো যাচ্ছে না, চলে 10টা বাজে বাড়ি আসলাম। এবার চেঞ্জ করব, চেঞ্জ করে একেবারে স্নান করে শুয়ে পড়বো। অনেক দিন আর তাড়াতাড়ি শোয়ার ব্যাপারটা যেন মানে উঠেই গেছে আমার জীবন থেকে। সেটাকে আবার ব্যাক ইন লাইফ আনতে হবে, কারণ সব কিছু প্রপার ওয়েতে করার চেষ্টা করছি, আবার একটুখানি হেলদি থাকার চেষ্টা করছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এখন যাই, গিয়ে চেঞ্জ করে তাড়াতাড়ি ফটাফট ফ্রেশ হয়ে নিই।
আর আজকে এত কেনাকাটা হয়েছে যে এই চক্করে আর একদম ব্লগ করতে পারিনি। এতগুলো ব্যাগ প্লাস আমার ওই হ্যান্ডব্যাগটাও ছিল, ওনাটা ওখানে জাস্ট রাখলাম এসে। হ্যান্ডব্যাগটা ছিল, হেলমেট ছিল, তো এত জিনিস আমি একসাথে ক্যারি করতে পারছিলাম না। তো যাই হোক, এই হচ্ছে আপাতত বাজার। এখনও কয়েকটা জিনিস নেওয়ার ছিল, ও তাও বলছিল যে চলো একেবারে নিয়ে আমি বললাম দেখো আমার পক্ষে আর পসিবল না, এই এত কিছু বয়ে নিয়ে আবার এক জায়গায় নেমে আবার কিছু পিক করা আমার আর ভাল লাগছিল না। তো সেজন্য বললাম তুমি বাড়ি চলো, আবার কালকে দেখা যাবে। ডন্ডিরহাটে তখন বলছিলাম না পুজো হচ্ছে, এই যে মামনি আর বাপি এখন গেছিল, খিচুড়ি এনেছে, তাহলে একটু খিচুড়ি খাই। ফ্রেশ হয়ে একেবারে চেঞ্জ করে নিয়েছি, আর পায়ে একটু ওষুধ লাগালাম। এইটা যদি আমার মা দেখে বলবে কোথা দিয়ে করেছিস, কি করে করলি, কোথা দিয়ে করলি। আগের বারও এইরকম একটা বড় হয়েছিল, সেটা আমি বলিনি আজ পর্যন্ত, তারপরেও মা 100 দিন জিজ্ঞেস করেছে বললি না কিন্তু ওটা কোত্থেকে হলো। এইটাও যদি দেখে না সেম কোয়েশ্চেন করবে, সেম টু সেম, কি করে হলো, কোথায় লাগিয়েছিস একটু বল আমায়, একটু শুনি, সত্যি কথা বল কোথায় লাগিয়েছিস। এই মেয়ে তো সেটাই ওষুধ লাগাচ্ছিলাম। অ্যান্ড ভেবেছিলাম তো যে আজকে দেখিয়ে দেব টুকটাক কী কী কিনেছি কি না কিনেছি, বাট দূর আর ভাল লাগছে না। কটা হয়েছে, সেই 11:15 বাজে, দেখেছো। আমি তোমাদেরকে কি বললাম যে আমি আজকে একটুখানি তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করব, বাট সেই 11:15 বাজেই যায়, মানে ঘষতে কিছু করার নেই। কিন্তু এই অভ্যেসটা 2-4 দিনের মধ্যেই আমি চেঞ্জ করব, কিছু করার নেই, আই হ্যাভ টু চেঞ্জ ইট। তুমি দরজাটা খুলেছো, একদম আমার সামনেই মামনি আর বাপি দুজনেই, আর আমি টি শার্ট আর শর্টস পরে বসে আছি। পর্দাটা অন্তত টানতে হয় দরজাটা খোলার আগে, কি বলবো। আরে বলেছি এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। শুধু তাকায়নি তাই ওরা টিভির দিকে তাকিয়ে আছে, আমি মানে কি বলবো আমি, আর দেখো কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝেই না, ও ওর জোনেই থাকে অল টাইম। মানে একটু দেখে শুনে কোনো কাজ করব, এটা করলে যে কি হতে পারে দেখো, কোনো ব্যাপারই নেই, দেখো। এনিওয়ে ইগনোর হিম, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ আমার সব স্টোরেজ সবাই দেখে নিল কি করতে চাইছে, দেখো আমার আড়াল করে দিল, পুরো তোমার টাক দেখা যাচ্ছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন, আর কালকে আবার হচ্ছে ফাইনালি পটলের দোরমা। বাপি আবার বাপরে হাত ব্যথা হয়ে গেছে, বাপি আবার এতটা পটল এনেছে, বলছে দেখ এবার এই পটলগুলোই হবে কিনা। এনিওয়ে আবার দেখা হবে কালকে উইথ পটলের দোরমা। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.